একটি সুন্দর ঝকঝকে দাঁত সবার পছন্দ। সুন্দর দাঁত মুখের সৌন্দর্যকে এবং সুস্বাস্থ্যকে বৃদ্ধি করে। কিন্তু নানা কারণে আমাদের দাঁতে কালচে বা বাদামি বর্ণের পাথর জমে যায়, যা মেডিকেল সায়েন্সে ক্যালকুলাস বলে। এই পাথর দাঁতের নানা প্রকার ক্ষতি সাধন করে। তাই এই পাথর দাঁতে জমতে দেওয়া কখনোই যাবে না। আসুন প্রথমে জেনে নেওয়া যাক দাঁতে পাথর কেন জমে। আমরা যে খাবার খাই তার কিছু অংশ আমাদের দাঁতের খাঁজে বা ফাঁকে লেগে থাকে। এইভাবে থাকতে থাকতে মুখের ব্যাকটেরিয়ার উপস্থিতিতে এই খাদ্যকণা শক্ত পাথরে পরিণত হয়। একেই ক্যালকুলাস বা পাথর বলে। আসুন জেনে নিই এই পাথর আমাদের দাঁতের ও মুখের কি কি ক্ষতি করে। আমাদের মুখে যখন পাথর জমতে থাকে তখন মুখে পেরিওডন্টাল ডিজিজ দেখা দেয়, যেমন মুখের দুর্গন্ধ, দাঁত দিয়ে রক্ত পড়া, মুখের ঘা, দাঁত শিরশির করা, মাড়িতে ব্যথা বা মাড়ির প্রদাহ সৃষ্টি করে এই পাথর। শুধু তাই নয়, দিন দিন পাথর বড় হতে থাকে এবং দাঁতের গোড়া থেকে মাংস সরিয়ে নিচে নামিয়ে ফেলে, ফলে দাঁত নড়ে যায়। তাই নিয়মিত দাঁতের প্রতি যত্ন নেওয়া জরুরি। আমাদের মনে একটা প্রশ্ন আসে, ঠিক কতদিন পর পর দাঁত স্কেলিং করাতে হয়? তার আগে জেনে নেওয়া যাক স্কেলিং জিনিসটা কী। স্কেলিং জিনিসটা হচ্ছে দাঁতে যে পাথর জমে তা মেশিনের মাধ্যমে দাঁত থেকে অপসারণ করানোর প্রক্রিয়াকে স্কেলিং বলে। এই জন্য অনেকে এটাকে দাঁত ওয়াশও বলে থাকে। সাধারণত প্রতি 6 মাস পর পর একজন অভিজ্ঞ ডেন্টিস্ট দ্বারা রেগুলার চেক আপ করাতে হবে। যদি স্কেলিংয়ের প্রয়োজন হয় তাহলে তিনিই বলবেন, তবে বছরে একবার বা তার বেশি স্কেলিং করাতে হবে, তার কোনো বাধ্যবাধকতা নেই। তবে দাঁত ভালো রাখতে প্রতি 2 বছরে একবার স্কেলিং করাতে পারেন। আমাদের মাঝে স্কেলিং নিয়ে কিছু ভুল ধারণা রয়েছে। সঠিক তথ্য না জেনে অনেকে স্কেলিং করাতে ভয় পান। এতে ভয়ের কিছুই নেই, বরং মুখের স্বাস্থ্য ভালো রাখতে স্কেলিং করাটা খুবই জরুরি। অনেকে মনে করেন স্কেলিং করলে দাঁত ফাঁকা হয়ে যায়। এই ধারণা মোটেই ঠিক নয়, কারণ দাঁতের ফাঁকে পাথর জমার ফলে দাঁতের ফাঁক বোঝা যায় না, যা স্কেলিং করার পর অপসারণ হলে দাঁত ফাঁকা মনে হয়। আমাদের মনে আরেকটা প্রশ্ন আসে, একবার স্কেলিং করালে কি বারবার স্কেলিং করাতে হয় কিনা? স্কেলিং একবার করানোর পর পরবর্তী নিয়মকানুন মেনে চললে কখনোই বারবার স্কেলিং করানোর প্রয়োজন হয় না। আবার আমাদের মনে হতে পারে, স্কেলিং করালে কি দাঁত পাতলা হয়ে যায় কিনা? দেখুন, দাঁতের উপর পাথর জমলে তা মোটা দেখাবে এবং আমাদের এটাই মনে হবে যে আমাদের দাঁত এমনটাই মোটা। কিন্তু পাথর অপসারণ করার পর দাঁতের আসল শেপ দেখে মনে হয় স্কেলিং করার ফলে দাঁত চিকন বা পাতলা হয়ে গেছে। তো স্কেলিং নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই। দাঁতের পাথর জমলে তা অবশ্যই স্কেলিং করিয়ে তা পরিষ্কার করে নিতে হবে।